হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। পার্ট 13। তিথি কাঁপা কাঁপা গলায় বলে, স্যার, আপনি আমাকে এত রাতে ছাদে কেন নিয়ে আসলেন? তুমি আম্মুর সাথে কেন ঘুমালে? আমার খুব ইচ্ছে করছিল আজকে আম্মুর সাথে ঘুমাতে। তাই বুঝি? হ্যাঁ। তোমার সাহস হয় কি করে আমাকে একা রেখে আম্মুর সাথে ঘুমাতে যাওয়ার? আপনি একা কোথায়? আব্বু তো ছিল আপনার সাথে। এখন তো দেখি আপনার কানের সাথে মাথাটাও গেছে। কানের সমস্যা ঠিক না হওয়ার আগে ভোলারও সমস্যা হয়ে গেছে। উফ আল্লাহ, এ কেমন স্বামী দিলে আমায়। আবির তো তিথির কথায় অনেক রেগে যায়। আবিরের এত রাগ লাগছে যে ইচ্ছে করছে নিজের চুল নিজে ছিঁড়তে। এই কোন পাগলের পাল্লায় পড়লাম? উফ, এত বাজে কথা আর বাজে চিন্তা এই মেয়েটার মাথায় আসে কিভাবে? তিথি আবিরকে ঝাঁকুনি দিয়ে বলে, স্যার, কালকে তাহলে ডাক্তারের কাছে যাবেন তো? আমি কি করলাম? আমার মাথা। আপনার মাথা তো আপনার সাথে আছে, তাহলে মাথা কেন হবে? উফ, আমিও পাগল যে কাকে কি বলছি। কি বললেন স্যার? একটু জোরে বলতে পারেন না? চুপ, একদম চুপ। আমি তিথি আর কিচ্ছু বলতে পারল না। তার আগে আবির তিথির বাহু চেপে ধরে নিজের দিকে ঘুরিয়ে তিথির ঠোঁটে ডুবে যায়। তিথি তো পুরো শকড। আবির তিথির হাত আরো জোরে চেপে ধরে। তিথির মাঝে আবির যেন ডুবে গেছে। তিথির চোখ বেয়ে পানিও পড়ছে। আবির তিথিকে ছেড়ে তিথির গালে হাত রেখে বলে, তিথি, আমি তোমায় কিছু বলতে চাই। তিথি আবিরের হাত সরিয়ে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। তিথি, কি হলো? এভাবে রেগে আছো কেন? আপনার সমস্যাটা কি সেটা বলুন। আমি কি করলাম? আপনি আমাকে জোর করে কিস কেন করেন? এই জন্য তুমি রেগে আছো? একদম হাসবেন না, সব দাঁত হাতুড়ি দিয়ে ভেঙে ফেলবো। আচ্ছা, সরি। তিথি হাত ধরে বলে, আমি তোমায় কিস করলে তোমার অনেক খারাপ লাগে। তিথি চুপ করে রয়েছে। তিথি রেগে বলে দেয়, হ্যাঁ লাগে, কথায় কথায় শুধু কিস করেন। আচ্ছা, আমি সরি। আমি আর কখনো তোমায় ছুঁয়েও দেখবো না তোমার ইচ্ছে ছাড়া। যাও, ঘুমাও। আবির এই বলে চলে যায়। আবিরের খুব রাগ লাগছে তিথি আবিরকে এমন বলায়। আবির আজকে তিথিকে এইটা বলতে চেয়েছে যে সে কতটা ভালোবাসে, আর এই বেকুব মেয়ে সব শেষ করে দিল। আমার এই ভুল হয়েছে যে কোন মেয়ের পাল্লায় পড়লাম তা ভুলে গেছি। আমিও না ওকে সময় না দিয়ে বাড়াবাড়ি করে ফেলেছি। ওকেও সময় দেওয়া উচিত। তিথি ছাদে বসে থাকে। তিথি কি বলতে কি বলে ফেলছে সে নিজেও জানে না। তিথিও যে আবিরকে ভালোবাসে। তিথি বসে থাকে আর আবিরের সাথে কাটানো সব মুহূর্ত মনে করতে থাকে। আবির রুমে এসে অনেকক্ষণ পায়চারি কাটে। তার একটুও ভালো লাগছে না, অনেক অস্থির লাগছে তার। আবির অনেক ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তিথি ছাদ থেকে এসে আম্মুর পাশে শুয়ে যায়। সকালে তিথি আর আম্মু কিচেনে নাস্তা বানাতে থাকে। আবির ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে বসে আর শিহাবও আসে। গুড মর্নিং আবির। গুড মর্নিং শিহাব বস। তো কেমন লাগছে? আগের থেকে অনেক ভালো। আব্বু এসে শিহাবের পাশে বসে। গুড মর্নিং আবির, শিহাব। গুড মর্নিং আঙ্কেল। আম্মু আর তিথি নাস্তা নিয়ে আসে। সবাইকে নাস্তা বেড়ে দেয়। তিথি গিয়ে আবিরের পাশে বসে, কিন্তু আবির একটা বারও তিথির দিকে তাকায় না। তিথি বুঝতে পারছে যে আবির রেগে আছে কালকের জন্য। তিথি আবিরকে পরোটা দিচ্ছে, কিন্তু আবির অন্য পাশে ফিরে আছে। তিথি আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির একবারও তিথির দিকে তাকায় না। তার সাথে কথা বলা তো দূরের কথা। হঠাৎ আব্বুর ফোনে একটা কল আসে। শায়লা, কাপড় গুছিয়ে নাও, আমরা আজকে তোমার বাপের বাড়ি যাব। কি হয়েছে? তোমার বাবা খুব অসুস্থ, তোমাকে দেখতে চায়, তাড়াতাড়ি করো। আব্বু, আমিও যাব। না আবির, তোমার যাওয়া লাগবে না। 3 দিন পর একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তোমার ওখানে থাকা দরকার। আর আমি আছি তো, চিন্তা করো না। আম্মু তাড়াতাড়ি গিয়ে নিজের আর আবিরের আব্বুর কাপড় গুছিয়ে নিয়ে আসে। চলো। আব্বু, আমি তোমাদের নিয়ে এয়ারপোর্টে দিয়ে আসি, চলো। আম্মু তিথির মাথায় হাত রেখে বলে, ভালো থাকিস আর খেয়াল রাখিস নিজের আর আবিরেরও। জি আম্মু, তুমিও ভালো থেকো আর গিয়ে ফোন করো। শিহাব, তুই বাসে থাক, আমি আসার পর যাস, কেমন?
আবির তার আম্মু আব্বুকে নিয়ে এয়ারপোর্টে চলে যায়। তিথি তার নাস্তার প্লেটগুলো কিচেনে রাখে। শিহাব অনেকক্ষণ পর কিচেনে গিয়ে দেখে তিথি কাজ করছে। শিহাব পিছন থেকে তিথিকে জড়িয়ে ধরে। তিথি পুরো শকড হয়ে যায়। সে জানে আবির নয় এটা। কে? শিহাব তিথির ঘাড়ে থুতনিটা রেখে বলে, এত তাড়াতাড়ি আমি ভুলে গেছো সুইট হার্ট? তিথি শিহাবকে ধাক্কা দিয়ে শিহাবকে কষিয়ে একটা থাপ্পড় দেয় আর রাগে বলে, তোর সাহস হয় কি করে আমাকে ছোঁয়ার? ভুলে যাস না আমি আবিরের বিয়ে করাবো। তো আমি কি করব? তুমি আমাকে ছেড়ে আবিরকে বিয়ে করেছো। আর তুমি তো আবিরকে আমার ব্যাপারে বলতে পারতে, কিন্তু বলো নাই, কারণ তুমি নিজেও এখনো আমাকে চাও। কি? আমি আর তোর মতো শয়তানকে চাইবো? ওই তোর মাথা ঠিক আছে? তোর মতো শয়তানকে তো স্যান্ডেল দিয়ে মারা উচিত। আর আমি এই জন্য ওনাকে বলি নাই, কারণ আমি চাই না আমার জন্য উনি ওনার ভালো ফ্রেন্ড হারায়। যদি জানে না যে এই ভালো মানুষের পিছনে কত বড় শয়তান লুকিয়ে আছে, তাহলে উনি নিজে তোকে মারবে। শয়তানটার মাথা মনে হয় গেছে। আবির তার বাবা মাকে এয়ারপোর্টে দিয়ে এসে বাসায় আসে। বাসার দরজা খোলা থাকায় আবির ভিতরে চলে যায়। আবির রুমে যাবে তার আগে কারো হাসির আওয়াজ পেয়ে থেমে যায়। কিচেনের সামনে গিয়ে দেখে শিহাব হাসছে আর তিথিও আছে। শিহাব আবিরকে দেখে যায় আর ইচ্ছে করে বলে, তিথি, তুমি কি আবিরকে বলেছো যে তুমি আমাকে আগে থেকে চেনো? আর মনে আছে তোমার ওই হোটেল রাতের কথা? তুমি আমি একসাথে, উফ, আমি কখনো ভুলবো না সেই রাত, সেই দিনগুলো। আমি চাইলেও যে তুই আমাকে ভুলতে দিবি না আমি ভালো জানি। রাইট বেবি। তোমার মাঝে যে হারিয়ে গেছিলাম ওই দিন, কিন্তু তুমি ওই রাত এরপর আমার সাথে আর দেখা করো নাই। আর এখন যখন দেখা হলো আবিরের বউ হয়ে, তিথি, আবিরকে ছেড়ে আমার কাছে আবার ফিরে আসো। আমি তোমায় অনেক মিস করি, আর ওই রাতটাকেও। এইসব কথা শুনে আবির আর আবিরের জায়গায় নেই। আবিরের মাথায় যেন আকাশ ভাঙল। আবির আর এক পাও ওইখানে না দাঁড়িয়ে বের হয়ে যায়। শিহাব খেয়াল করে আবির সব শুনেছে আর ওইখান থেকে চলেও গেছে। শিহাব কিছু বলতে যাবে তার আগে তিথি শিহাবকে থাপ্পড় মারে। তোর মতো ছোট লোক আমি জীবনে দেখি নাই, ছি। এই তারপর কিছু না তিথি, আমার কাজ তো হয়ে গেছে। শিহাব চলে যায়। তিথি ভাবতেও পারে নাই যে শিহাব তার সাথে এমনটা করবে। আজকে উনি আসুক, এই শয়তানটার সব কথা আমি ওনাকে বলে দিব, তখন বুঝবে মজা শয়তানটা। আবির অনেক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছে। বারবার শিহাবের কথাগুলো মাথায় আসছে। আবিরের এখন মনে হচ্ছে তিথি হয়তো এই জন্যই তার কাছে আসে না, এই জন্য তার ছোঁয়া তিথির কাছে বিরক্তি লাগে। আবির এসব ভাবতে থাকে আর হঠাৎ একটা ট্রাক আবিরের গাড়ির সামনে এসে যায়। আবির গাড়ির সাইড করতে করতে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আবিরের গাড়ি একটা ট্রাকের সাথে লেগে অ্যাক্সিডেন্ট হয়ে যায়। গাড়িটা অনেক ভেঙে যায়। আবিরের অবস্থা খুব খারাপ, মাথাটা অনেক কেটে গেছে। সব মানুষ ভিড় করেছে। হঠাৎ একটা গাড়ি এসে থামে। আরে ভাই, ওইখানে কি হয়েছে? অ্যাক্সিডেন্ট হয়েছে? ছেলেটার অনেক অল্প বয়স। ও আচ্ছা। আহান, চলো একবার দেখে আসি, যদি সাহায্য লাগে। আহান আর সাইমা গাড়িটির সামনে যায়। অনেক লোক ভিড় করায় সাইমা দেখতে পারছে না কে। একটু সাইড দেন প্লিজ। সাইমা গিয়ে দেখে আবির। সাইমা আবিরকে দেখে পুরো শকড হয়ে যায়। আবির! সাইমার চিৎকার শুনে আহান সাইমার কাছে এসে বলে, তুমি চিনো? আহান, এইটা আবির, আমার ফ্রেন্ড, প্লিজ কিছু করো। কেউ প্লিজ ওনাকে আমার গাড়িতে তুলে দেন। কিছু লোক আবিরকে ধরে আহানের গাড়িতে তুলে দেয়। সাইমা আবিরের মাথাটা নিজের কোলে রেখে কান্না করতে থাকে। আহান ড্রাইভ করছে আর সাইমাকে শান্ত হতে বলছে। সাইমা প্লিজ এইভাবে কেঁদো না, ও ঠিক হয়ে যাবে। আমরা তাড়াতাড়ি হসপিটালে চলে আসব। আহান, ড্রাইভ ফাস্ট করো। আহান সাইমার মন ঠিক করার জন্য জিজ্ঞেস করে, আচ্ছা সাইমা, আবির তোমার কেমন ফ্রেন্ড? আমরা একসাথে পড়ালেখা করেছি, সব সময় ও আমার সাহায্য করতো সব কিছুতে, কিন্তু বাকি পড়ালেখার জন্য ও বিদেশে চলে যায়, আর দেখা হয়নি আমাদের। জানো আহান, আবির অনেক ভালো ছেলে, কখনো কারো ক্ষতি করতো না,
সব সময় সবার বিপদে এগিয়ে আসতো। আজকে কি অবস্থা, এত বছর পর ওর সাথে দেখা, কিন্তু এইভাবে। সাইমা প্লিজ কান্না করো না, তোমার ফ্রেন্ডের কিছু হবে না। সাইমা আবিরের মাথায় নিজের ওড়না বেঁধে দেয় আর আবিরের মাথায় হাত রেখে কান্না করতে থাকে। অনেকক্ষণ পর তারা হসপিটালে চলে আসে। আবিরকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। সাইমা আবিরের বাসায় ফোন করে আর আবিরের কথা জানায়। আবিরের অ্যাক্সিডেন্টের কথা শুনে তিথি পুরো থমকে যায় আর কিচ্ছু না ভেবে দৌড়াতে থাকে। তিথির সবকিছু যেন এক মুহূর্তে শেষ হয়ে গেছে। আবিরের অ্যাক্সিডেন্টের কথা শুনে চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও তিথি দৌড়াতে থাকে। রাস্তায় এসে তিথি অনেক গাড়ি থামায়, কিন্তু কোনো গাড়ি যাচ্ছে না। অনেক কষ্টে একটা গাড়ি পায়। তিথির অনেক অস্থির লাগছে, এক একটা সেকেন্ড যেন বছরের মতো লাগছে। তিথি অঝরে কান্না করছে। চাচা, একটু তাড়াতাড়ি চালান। গাড়ি অনেক জোরে চালাচ্ছে, কিন্তু তিথির কাছে মনে হচ্ছে অনেক আস্তে চালাচ্ছে। অনেকক্ষণ পর গাড়ি হসপিটালে চলে আসে। তিথি দূরে হসপিটালের ভেতরে যায় আর একটা নার্সকে জিজ্ঞেস করে, একটু আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছে কোথায়? উনি তো আইসিইউতে, কোন দিকে? ওই দিকে। তিথি দৌড়ে আইসিইউর সামনে যায়। সাইমা তিথিকে দেখে পুরো শকড। সাইমা বসা থেকে উঠে তিথির সামনে যায়। তিথি আইসিইউ এর কেবিনের সামনে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে। সাইমা পিছন থেকে তিথির ঘাড়ে হাত রেখে বলে, তিথি। তিথি কারো আওয়াজ পেয়ে ঘুরে দেখে সাইমা। সাইমাকে দেখে তিথিও রীতিমতো থমকে যায়। সাইমা তিথিকে জিজ্ঞেস করে, তুমি এখানে? আর আবিরকে তুমি চিনো? তিথি অঝরে কান্না করে দেয় আর সাইমাকে জড়িয়ে ধরে বলে, সাইমা আপু। তিথি প্লিজ কান্না করো না। আবির কে হয় তোমার? উনি আমার স্বামী। কি? আবির তোমার স্বামী? হুম। তিথি একটু শান্ত হও, দেখো আবির ঠিক হয়ে যাবে, প্লিজ কান্না করো না। সাইমা আহানকে ইশারা করে পানি আনতে বলে। আহান তিথির জন্য এক গ্লাস পানি নিয়ে আসে আর তিথির হাতে দেয়। তিথি প্রথমে খেতে চায় না। সাইমা অনেক জোর করায় তিথি খায়। সবাই আইসিইউ রুমের সামনে বসে আছে। তিথি একবার রুমের সামনে যাচ্ছে আর একবার বসছে। সাইমা ঠিক বুঝতে পারছে যে তিথির মনের অবস্থা কেমন। সাইমা তিথির হাত ধরে বলে, তিথি চিন্তা করো না, আবিরের কিচ্ছু হবে না, তোমার আবির তোমার কাছে ফিরে আসবে। তিথি নিজেকে সামলাতে পারছে না। কিভাবে পারবে? ভালোবাসার মানুষটি যে মৃত্যুর মুখে। প্রায় 3 ঘন্টা পর আইসিইউর লাল বাতিটি বন্ধ হয়। ডাক্তারকে বের হতে দেখে সবাই ডাক্তারের সামনে যায়। ডাক্তার, উনি কেমন আছে? আউট অফ ডেঞ্জার। তিথি এক বড় নিঃশ্বাস ফেলে আর ডাক্তারকে জিজ্ঞেস করে, আমি দেখা করতে পারি প্লিজ? দেখুন এখন না, ওনার সেন্স ফিরলে তখন। এখন ওনাকে কেবিনে শিফট করা হবে। ওকে ডক্টর, ধন্যবাদ। সাইমা তিথির হাত ধরে বলে, তিথি আবির ঠিক আছে, এখন শান্ত হও। আবিরকে কেবিনে শিফট করা হয়ে গেছে। তিথি অনেক কান্না করায় আর অনেক জোর করায় ডাক্তার ওকে কেবিনে যেতে দেয়। তিথি আবিরের পাশে একটা টুলে বসে আছে। তিথির চোখ বেয়ে পানি পড়ছে। আবিরের হাতটি নিজের হাতে নিয়ে মুখের কাছে এনে কেঁদে দেয়। আপনার কিছু হলে আমার কি হতো? আমি পারবো না আপনাকে ছেড়ে থাকতে, বড্ড বেশি ভালোবাসি আপনাকে। সাইমা পিছন থেকে সব শুনছে আর মুচকে একটা হাসি দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। কি হলো, চলে আসলে যে? তিথিকে আবিরের পাশে থাকতে দিলাম, ওর সেন্স আসলে না হয় আমরা দেখা করব। এখন তিথি ওর পাশে থাকো। আচ্ছা তুমি ওকে কিভাবে চিনো? আবির তো তোমার ফ্রেন্ড, কিন্তু তিথি? তিথিকে আমি 3 বছর আগে একদিন দেখেছি, অনেক ভালো মেয়ে। ওই দিন আমি কখনো ভুলবো না। সাইমা আহানকে সব বলে। আহান অনেকটা রেগে বলে, ছি, একটা মানুষ এত নিচে নামতে পারে? মেয়েটা কি না সহ্য করছে। ওই দিন থেকে শিহাবের সাথে আমি আমার ফ্রেন্ডশিপ শেষ করে দিয়েছি। আমি ভাবতেও পারিনি যে আমার ফ্রেন্ড একটা মেয়ের এত বড় ক্ষতি করতে চাইছে। আহান আর কিচ্ছু বলে না। সাইমার হাত ধরে বলে, বাসায় যাবে না? সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। আবির,
সেন্স ফিরে আসলে না হয় যাব। আর তিথিও তো একা। ছাইমা অনেক জার্নি করে এসেছি, বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আসলে ভালো হয়। আর তিথি তো আছে, আমরা তাড়াতাড়ি চলে আসব। আর সবাইও তো অপেক্ষা করছে। সাইমা আর কিচ্ছু না বলে চলে যেতে লাগে। আবার তিথির কাছে এসে বলে, তিথি, আমরা এখন বাসায় যাচ্ছি, একটু পর চলে আসব। ওকে সাইমা আপু। সাইমা আর আহান চলে যায়। তিথি আবিরের হাত ধরে বসে থাকে। আবিরের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। রাত হয়ে আসছে, এখনো আবিরের সেন্স ফেরে নাই। নার্স অনেকবার এসে তিথিকে বলে উঠে যেতে, কিন্তু তিথি আবিরের হাতটা ছেড়ে ওঠে না। অনেকক্ষণ পর আবিরের সেন্স ফিরে আসে। আবির চোখ খুলে দেখে তিথি তার হাত ধরে বসে আছে। আবিরের সেন্স ফিরে আসতে দেখে তিথি দৌড়ে ডাক্তারকে ডাকে। ডাক্তার এসে আবিরকে দেখে। উনি ঠিক আছে মিসেস রহমান। আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথির চোখ মুখ ফোলা। তিথিকে দেখে বোঝা যাচ্ছে মেয়েটা কত কান্না করেছে। হঠাৎ শিহাবের বলা কথাগুলো আবিরের মাথায় আসে, আর রাগে তিথির দিক থেকে মুখ সরিয়ে ফেলে। আবিরের খুব রাগ লাগছে ওই কথাগুলো মনে পড়লে। তার ইচ্ছে করছে তিথিকে জিজ্ঞেস করতে, সব কি সত্যি? সত্যি কি তিথি শিহাবকে ভালোবাসে? আবিরের মাথায় অনেক কিছু ঘুরছে। ডাক্তার তিথিকে কেবিন থেকে যেতে বললে তিথি চলে যায়। ডাক্তার আবিরকে বলে, আপনি অনেক ভাগ্যবান, এমন বউ পেয়েছেন, অনেক ভালোবাসে আপনাকে। ডাক্তারের কথা শুনে আবির চমকে যায়। মানে? আপনার সেন্স না ফেরা পর্যন্ত উনি আপনার পাশে বসেছিল, নার্স অনেক বলেছে, কিন্তু আপনার হাতটা ছেড়ে উনি যায়নি। ওনাকে দেখে বোঝা যায় যে উনি আপনাকে কতটা ভালোবাসে। আবিরের খুব খুশি লাগে ডাক্তারের কথা শুনে, কিন্তু শিহাবের কথা মাথায় আসায় রাগও লাগছে। আবির চুপ করে আছে। ডাক্তার চলে যাওয়ার পর তিথি কেবিনে এসে আবিরের পাশে বসে। কেমন লাগছে আপনার এখন? নিশ্চুপ। এইভাবে কেউ গাড়ি চালায়? যদি কিছু হয়ে যেত? তোমার জন্য তো ভালো হতো। কি? জোরে বলেন। আবির রাগে চোখে তিথির দিকে তাকায়। আবির কিছু বলতে যাবে, তার আগে সাইমা কেবিনের ভিতর চলে আসে। আবির সাইমাকে দেখে অনেকটা চমকে যায়। তিথি উঠে যায় আর সাইমা গিয়ে আবিরের পাশে বসে। সাইমা তুই? সাইমা অনেক রেগে আবিরের দিকে তাকিয়ে বলে, এতটা বড় হয়ে গেছি আমি যে একটা কলও দিতে পারলি না? আর তুই বিয়েও করেছিস? হারামি, একবার ঠিক হয়ে নে, তখন দেখবি তোকে উল্টো লটকে বাদরদের মতো পিটাবো। সাইমা, এইসব বলার সময় এখন? উফ, তুমিও না, ওকে রেস্ট করতে দাও। আবির আহানকে দেখে একটু মুচকি হেসে বলে, শেষমেশ বিয়েটা করে ফেললি। তুই তো জানিস, এই জন্যই তো আমি লন্ডনে চলে গেছি। আহান আবিরের কাছে এসে হ্যালো জানায় আর সাইমাকে বলে, তোমরা কথা বলো, আমি তিথিকে ক্যান্টিনে নিয়ে যাচ্ছি। তিথি চলো, কিছু খাবে, সকাল থেকে তো কিছু মুখেও নাও নাই। নার্স থেকে শুনলাম এখন চলো কিছু খেয়ে নিবে। না ভাইয়া, আমি খাবো না। তিথি যাও, আর আমিও একটু আবিরের সাথে কথা বলি। তিথি না চাইতেও আহানের সাথে যায়। সাইমা খেয়াল করছে আবির তিথির দিকে রাগী ভাবে তাকিয়েছিল। কিরে, তুই এত রেগে তাকিয়ে আছিস কেন? ও আচ্ছা, তোর বউ কিছু খায়নি তাই? তুই ওকে চিনলি কিভাবে যে ও আমার বউ? আরে, ওকে তো আমি অনেক আগে থেকে জানি, অনেক ভালো মেয়ে, কিন্তু আজকে জানতে পারলাম ও তোর বউ। আচ্ছা। একবার ঠিক হয়ে নে, তখন বুঝবি মজা। তোকে আমি সত্যি অনেক মারবো। হারামি, একটুও বললি না যে বিয়ে করেছিস? আবির একটু হেসে দেয় সাইমার কথায়। আবির আর সাইমা অনেক কথা বলে। ওইদিকে আহান তিথিকে জোর করে খাইয়ে দেয়। তিথি না চাইতেও খায়। পার্টি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পার্টে। ততক্ষণের জন্য বিদায়।